আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন, আমি এত দুঃখী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন। কিরে ওহী নাজিল হয় না কেন? আমাকে নিয়ে কাফির মুশরিকরা দিন রাত ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহী নাজিল করে না। ঘটনা কি? আমার ভুল হলো না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাকশ শুলেন না তো? টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাযিল করলেন। কে? আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাযিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাযিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা মানে আলো। দুহা মানে কি? সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো। আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না? আর অন্ধকার বললেই ভয় লাগে না? আমাদের ছোট বাচ্চারা বাসার ভেতরে অন্ধকার হলে ভয় পায় না? তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন। চিল্লায় বলতে হবে কয়টা? এক হচ্ছে আলোর শপথ, আরেক হচ্ছে অন্ধকারের শপথ। এক হচ্ছে আরেক হচ্ছে ওয়াদ-দুহা, দুহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন মন খুব খারাপ। আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না? আপনাদের মন খারাপ হয় কেন? তো নানা কারণে আমাদের মন খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মন ভালো করে দিত। সুবহানাল্লাহ আসতে পড়েন। সুবহানাল্লাহ বললে লাভ আছে না? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানের যত গ্যাপ, ফাঁকা জায়গা, এই পুরো ফাঁকা জায়গাটাতে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমলনামায় ঢুকিয়ে দেয়। যে এখন আওয়াজ করে কয় সুবহানাল্লাহ। সওয়াবের কথা শুনছে? খুব চালাক টাইনেলের লোকজন। সওয়াব আছে যেখানে আমরা আছি। সূরাতুদ দুহা মোটিভেশনাল সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড্ড মন খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন। সূরাটার নাম সূরাতু আদ-দুহা। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আমরা কখনো হতাশ হই না, ঠিক কিনা? আমরা কখনো নিরাশ হই না, ঠিক কিনা? আমরা কখনো হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side, inshallah. পড়েন, inshallah, inshallah, you'll find the way, inshallah, 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 you'll find the way. সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে রাস্তা দেখায় কে? এজন্য আমরা হাল ছেড়ে দেই না, আমরা নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কিনা? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। প্রতিকূল পরিবেশে কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইয়াসু মির রূহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ
কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সবসময় আল্লাহর রহমতের প্রত্যাশী। আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট। কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু এটা মাক্কি সূরা, তো ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু এটা মাক্কি সূরা। যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে রাখতেন, বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাইতেন, বাকিটা শোনাইতেন না? এরকম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায় দিতেন। যেটাই নাজিল হয় তাল বিলম্ব না করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। নাজিল হলো পড়ো তোমার রবের নামে, যিনি শিখিয়েছেন। আমাদেরকে শিখিয়েছে কে? আমাদের সৃষ্টি করেছে কে? রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। নাজিল হলো 5 আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, পৌঁছে দিলেন। যাই আসে পৌঁছে দিতেন, যাই আসে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল, ওহী আর আসে না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে। মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মুহাম্মদ, কিছু বলো না, যে নতুন কিছু শোনাও না, যে এতদিন তো অনেক পটপট করছো, অনেক কথা শোনাইছো, কই তোমার সেই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। কেমনে বলবে? উনি কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, মন গড়া তিনি কিছু বলেন না। মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না। তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়। আর নির্দেশটা দেয় কে? সবাই বলতে লাগলো মুহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, কিপ সাইলেন্ট। কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান খালাহু রাব্বুহু, মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে। তাই তো নতুন কিছু আসে না। মুহাম্মদ তোমার দিন শেষ, তোমার কাছে আর আসবে না ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানা তাফাত্তারাকাক, হে মুহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ, জিবরাইল তোমার কাছে আসে না, শেষ, তোমার দিন শেষ, তোমার খেলা শেষ, আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি না? কি রে, আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না, এত দোয়া করি, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন? আমি এত দুঃখী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে করলেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন। কি রে, ওহী নাজিল হয় না কেন? আমাকে নিয়ে কাফির মুশরিকরা দিনরাত ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোন ওহী নাজিল করে না। ঘটনা কি? আমার ভুল হলো না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে ভুগছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাজিল করলেন কে? আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন, তখনই আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাযিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা মানে আলো। দুহা মানে কি? সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো। আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না? আর অন্ধকার বললেই ভয় লাগে না? আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হলে ভয় পায় না? তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক, আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন। চিল্লায় বলতে হবে কয়টা? এক হচ্ছে আলোর শপথ, আরেক হচ্ছে অন্ধকারের শপথ। এক হচ্ছে, আরেক হচ্ছে ওয়াদ-দুহা, দুহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ। আগে চেক করো, তারপরে বিশ্বাস করবা, ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন। একজন এসে বলল, ভাইজান আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে। ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে ফষ্টি নষ্টি করে। লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মাইর, আইজো মার কাইলো মাইর। এরকম হইতে পারে না? হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছেন। এরকম হয় কিনা সমাজে? একজন এসে বললো, ভাই আপনি এখানে বাবিরও তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে, খবর রাখেন না বাসা? আপনি দেখে মেয়ে, ঘটনা কি? আমার গে আমার পরে আরেকজনের সাথে, যে এই বাড়িতে যে মাইর, কোনো কথা নেই। দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায়, ঠিক কিনা? ওই যে শোনা কথায় কান দিছে, ফাতাবাইয়ুন, আপনি চেক করেন নাই। হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে, বা আপনার স্ত্রী যে জামা পরে, যে পোশাক পরে, এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে, আপনার বউ না। এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয়। সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে, এসে আপনার কাছে বলে দিছে, আপনিও বিশ্বাস করছেন। ভেজাল আছে না নাই? এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে? তাহলে ফরিদপুরের ভাইরা, সমাজটাকে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না। সিলে কান নিয়ে গেছে, শুনলেই সিলের পিছনে দৌড়, নাকি? কি করবেন? আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই, তারপরে চিলের পেছনে দৌড়াবো। তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব। তাহলে কি করবেন? বলতে হবে কি করবেন? যাচাই বাছাই, জাস্টিফিকেশন অফ দ্য নিউজ। কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব, বিশ্বাস করব, শেয়ার করব না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। ওহে আমার ঈমানদার বান্দারা, শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না। তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্কপ অফ এনিবডি। কাউকে নিয়ে ঠাট্টা করবেন না। তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো। আপনি কি তারে বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন। এগুলো কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন তো কি গুনাহ? কবিরা গুনাহ। কারো আকৃতি নিয়ে, আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না। এটা কবিরা গুনাহ। এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই। আমাদের কারো নাক লম্বা, কারো খাটো, আমরা কেউ কালো, কেউ সাদা, আমরা কেউ স্মার্ট, কেউ অন্যরকম। তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা, আছে না নাই? ইদানিং ইদানিং এটা খুব চলে। এই রোহিঙ্গা নামটা আছে না? ফরিদপুরে এগুলো ঢুকে নাই না? আমাদের ওইদিকে দেখি কি অবস্থা, কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা। কি আশ্চর্য, এই গালি কবে আসলো? হ্যাঁ, অনেক ধরনের গালি। ঢাকায় আর একটা চলে ফইন্নির ভূত। কি বলে? এই এগুলো আগে শুনি নাই আমরা, রিসেন্ট এগুলো বলা শুরু করছে। ফইন্নির ভূত, রোহিঙ্গা না।
এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুনাহ, এটা ছোট গুনাহ মনে করবেন না। কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না, কারণ আকৃতি দান করেছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন, তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা। মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হব, কে ছেলে হব, কে মেয়ে হব, কে মোটা হব, কে চিকন হব? আমার ইচ্ছা হয়েছে? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়? প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতেন তাই না? সবচাইতে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই। ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতে। খুদ ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই। এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ চিকন, কেউ কালো। খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে, ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার পায়ের নলা ছিল খুব চিকন, অস্বাভাবিক চিকন, স্বাভাবিক না। তো উনিও এটা ঢেকে রাখতেন, দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে। দেখে সবাই হাসি, সবাই হেসে কুটি কুটি। বিশ্বনবী বললেন, হেসো না, খবরদার, আমার ইবনে মাসউদের পায়ের চিকন নলা দেখে হেসো না। আমার ইবনে মাসউদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয়, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। খবরদার, আমার ইবনে মাসউদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে, তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থূল আকৃতির, অবিসিটি ছিল, একটু মোটা। ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার সাথে একবার সাফিয়ার ঝগড়া। নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো, তবে সেটা হতো মধুর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন। আরেকজন স্ত্রী, বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন। এক দাসী দিয়ে বলল, যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো, কারণ নবী আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কি? ওই দাসী বলে, তরকারি। কে দিছে? অমুক স্ত্রী। কেন দিয়েছে? আমি কি রান্না করতে পারি না? তোমরা রান্না তোমরা খাও। এই কথা বলে পাতিল সহ উড়ায় মারছে চেহারার মধ্যে। এর কারণ ওনারা মানুষ ছিলেন, মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে। আম্মা জান আয়েশা রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন। বিশ্বনবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে। এবার ওই স্ত্রী বিশ্বনবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আয়েশারে আপনি বেশি আদর করেন তো, দেখেন কি করে আমাদের সাথে। এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একেবারে মেকআপ বানাইছে। বিষ্ণু ইসলাম বললেন, তাই আয়েশাকে ডাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো? আম্মা জান আয়েশা বললেন, করেছি। কেন? আম্মা জান আয়েশা বললেন, তখন মেজাজটা গরম ছিল, এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। এবার বিশ্বনবী বিচার করবেন। বিশ্বনবী বললেন, আল কিসাস, যেমন করা হয়েছে বিচার হবে তেমন। তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে, তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিল। এখন দুইজনে হাসতেছে, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন। কে? তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মোটি বউ, আপনার মুটকি বউ, এই মোটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি?
আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়েশা। ইয়া আয়েশা লাকাদ কুলতিলা কালিমা লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে, এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়েশা। খবরদার, কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না। এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ, বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এই জন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে বেত মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাবো কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের, একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী, জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এজন্য জিহ্বাটারে সামলান, যা মনে চায় বললেন। খবর আছে না নাই? খবর আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে। কে? চিল্লায় বলেন। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাঁধে। আমরা মরে যাবো, এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কিনা? দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিকিরা? এজন্য সাবধান। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। মন যা চায়, মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুড়তে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করেন, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই?